ভাবতে পারো, একটা পুরো শহর সমুদ্রের উপর ভেসে আছে। ছোট ঢেউয়ের মাঝেই সূর্যের আলো নাচছে। এখানে বসবাস করবে প্রায় 40,000 মানুষ। একেবারে পূর্ণাঙ্গ শহর, কিন্তু পুরোটা পানি উপর। শহরের চারপাশে আছে শক্তিশালী রিং আকৃতির প্রাচীর। এটা শুধু নিরাপত্তা নয়, ঝড়, সুনামি বা সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ থেকেও শহরকে বাঁচাবে। ভাবো, তুমি ঘরে বসে কফি খাচ্ছ আর বাইরে ভয়ঙ্কর ঝড়, কিন্তু তুমি কিছুই টের পাচ্ছ না। এই নিরাপত্তার অনুভূতি একেবারে অন্যরকম। ডোজেন সিটির জলের তলে আছে ডেটা সেন্টার, যেখানে শহরের সব তথ্য বিশ্লেষণ হবে। ঠান্ডা পানির নিচে সুপার কম্পিউটার, যা মানব মস্তিষ্কের মতো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার, অর্থনৈতিক প্রতিষ্ঠান, গবেষণাগার, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা তথা ডোজেন সিটির সমস্ত কার্যকলাপ বিশ্লেষণ ও নিয়ন্ত্রণ করবে। প্রতিদিন তুমি ঘরে বসেই চেক আপ করতে পারবে। টেলিমেডিসিনে ডাক্তার এক ক্লিকে তোমার রক্ত, জিনোম, সেন্সর ডেটা দেখবে। রোবোটিক সার্জারিও সম্ভব। নতুন কোনো ঔষধ উৎপাদনের জন্য এখানে রয়েছে অত্যাধুনিক কম্পিউটার সিমুলেশন পদ্ধতি, যা যে কোনো রোগের নিরাময়ের জন্য ঔষধ তৈরি করতে সক্ষম। এখানকার শিক্ষার ধরন একেবারে ভিন্ন। ধরুন, ছোটদের স্কুলে বায়োলজি ক্লাস হচ্ছে। তাদের শুধু বই পড়ানো হবে না, তারা সরাসরি সমুদ্রের মধ্যে গিয়ে অক্সিজেন মাস্ক ও বিশেষ পোশাক পরে গবেষণা করতে পারবে। বড় শিক্ষার্থীরাও সমুদ্রের পরিবেশ বা বিভিন্ন গবেষণাগার কেন্দ্রিক স্থানে গিয়ে তাদের গবেষণা সম্পূর্ণ নতুন এক লেভেলে এগিয়ে নেবে। এখানকার শিক্ষা পদ্ধতি শুধু সমুদ্র গবেষণায় সীমাবদ্ধ নয়, বরং কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সবকিছুই সরাসরি বাস্তব পরিবেশে শেখানো হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু শেখার নয়, পরবর্তী ধাপের প্রযুক্তি ব্যবহার করতেও সক্ষম হবে, যা ভবিষ্যতের গ্রহের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদেরকে প্রস্তুত করবে। সৌর, বায়ু, ঢেউ সব মিলিয়ে নিট জিরো এমিশন, পানি পরিশোধন, পুনর্ব্যবহার, ইলেকট্রিক বাহন, ড্রোন, স্মার্ট গ্রিড সবই স্বয়ংসম্পূর্ণ। ডোজেন সিটির রিংয়ের ভেতর অবস্থিত অবকাঠামো বা ফিজিক্যাল স্ট্রাকচার নানা শেপে ও ডাইমেনশনে রিডিজাইন করা যায়, যা কিনা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অভ্যন্তরীণ যে কোনো চাহিদার কারণে প্রয়োজন হতে পারে। শহরের ভিতরে বছরে 7,000 টন খাবার উৎপাদন হবে, মাছ, শামুক, উদ্ভিদ। আর আছে রকেট লঞ্চ ও ল্যান্ডিং প্যাড। ফুটবল মাঠ নয়, এখানে উড়বে রকেট। ডোজেন সিটি শুধু ভবিষ্যতের শহর নয়, নতুন জীবন, নতুন সম্ভাবনা, টেকসই উদ্ভাবনের প্রতীক। 2030 সালে 40,000 মানুষ বসবাস করবে। স্বাস্থ্য, শিক্ষা, খাবার, শক্তি সব একসাথে। সমুদ্রের মাঝখানেও পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ উদ্ভাবনী মানুষের জন্য তৈরি। এবার বলবো দক্ষিণ কোরিয়ার আশ্চর্য জল শহরের কথা। ভাবো, তুমি শহরের রাস্তায় হাঁটছ, মাথার উপরে সূর্য, চারপাশে উঁচু উঁচু বিল্ডিং, কিন্তু হঠাৎ থেমে তাকালে বোঝো নিচে জমি নেই, শুধু নীল পানি আর হালকা ঢেউ, যেন স্বপ্নের ভিতর ঢুকে পড়েছ। তুমি হয়তো ভেবেছ এ তো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য। না, এটা বাস্তব। এই শহরের নাম ওশানিক্স বুসান। সমুদ্রের বুকে ভাসমান এক সম্পূর্ণ শহর, যা শুধু টিকে থাকে না, বরং প্রকৃতির সাথেই তাল মিলিয়ে চলে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় শহর কি আসলেই সমুদ্রে টিকে থাকতে পারে? প্রথম চ্যালেঞ্জ, সমুদ্রের রূপ বদল। সমুদ্র কখনো শান্ত থাকে না। ঢেউ, ঝড়, হঠাৎ জলস্তর বেড়ে যাওয়া সবই এখানে নিত্যদিনের আতঙ্ক। কিন্তু ইঞ্জিনিয়াররা বের করেছেন এক গোপন সমাধান। এই প্ল্যাটফর্মগুলো নিজেরাই ভেসে ওঠে বা ডুবে যায়, ফলে বন্যা কোনো সমস্যা নয়। দ্বিতীয় প্রশ্ন, জ্বালানি কোথা থেকে? চলবে কিসে? পেট্রোল বা কয়লার কোনো অস্তিত্ব নেই এখানে। পুরো শহর চালিত হয় সূর্য, বাতাস আর সমুদ্রের ঢেউ থেকে সংগৃহীত শক্তিতে, মানে একেবারে 100% নবায়নযোগ্য শক্তি। তৃতীয় রহস্য, খাবার। কংক্রিটের ওপর ভাত, ডাল, ফল ফলানো কি সম্ভব? উত্তর, হাইড্রোপনিক্স আর অ্যাকোয়াপনিক্স। বুঝিয়ে বলছি। ভাবো, গাছ লাগাতে হলে মাটির দরকার নেই,
শুধু পানি আর কিছু পুষ্টি মিশিয়ে গাছ বড় করা যায়। এটাই হলো হাইড্রোপনিক্স। আবার ধরো একসাথে মাছ আর গাছ চাষ করলে কেমন হয়? মাছের বর্জ্য গাছ খেয়ে নেয়, আর গাছ সেই পানি পরিষ্কার করে ফেরত দেয় মাছকে। এই চক্রটাই হলো অ্যাকোয়াপনিক্স। মানে একটাতে শুধু পানি দিয়ে গাছ চাষ, আর অন্যটাতে মাছ আর গাছ মিলেমিশে চলে। ছাদে সবজি চাষ আর প্ল্যাটফর্মের নিচে ভাসমান সামুদ্রিক খামার। নিজেরাই উৎপাদন করে নিজেরাই খায়, অন্য কারো উপর নির্ভর হতে হয় না। চলাফেরার কায়দা। শহরে নেই কোনো গ্যাস খাওয়া গাড়ি। মানুষ হাঁটে, সাইকেল চালায় আর প্রয়োজনে চলে হালকা ইলেকট্রিক যান। প্ল্যাটফর্মের মধ্যে আছে স্বয়ংক্রিয় পরিবহন। কোনো শব্দ নেই, কোনো দূষণ নেই, শূন্য এমিশন। প্ল্যাটফর্মের জাদু। ওশেনিক্স বুঝেন আসলে 3টে প্ল্যাটফর্মের সমন্বয়ে তৈরি। 1. বাসযোগ্য প্ল্যাটফর্ম, বাড়ি, বাগান, কমিউনিটি স্পেস। 2. গবেষণা প্ল্যাটফর্ম, ল্যাব, টেস্টিং সেন্টার, জলবায়ু অভিযোজন গবেষণা। 3. ইকো ট্যুরিজম প্ল্যাটফর্ম, হোটেল, রেস্টুরেন্ট, বিনোদন। এগুলোকে জুড়ে দেয় স্প্যান ব্রিজ। আর মাঝখানে আছে ওয়াটার কিংডম, যেখানে মানুষ মজা করে জলক্রীড়া করতে পারে। 4র্থ কৌশল, টিকে থাকার বিজ্ঞান। ঝড় বা সমুদ্রের ঢেউ সামলাতে প্রতিটি প্ল্যাটফর্ম বানানো হয়েছে রিইনফোর্সড কংক্রিট আর স্টিল দিয়ে। ওজন, ভারসাম্য, বহন ক্ষমতা সব মিলিয়ে নিখুঁত হিসাব। যেন প্রকৃতি যতই পরীক্ষা নিক, শহর টলবে না। পরিবেশের সাথে মিলেমিশে থাকা। বৃষ্টি থেকে পানি সংগ্রহ করে পরিশোধন করে আবার ব্যবহার করা হয়। অতিরিক্ত দরকার হলে সমুদ্রের পানি ডিস্যালিনেশন করে মিঠা পানি বানানো হয়। বর্জ্য ফেলে দেওয়া হয় না, রিসাইকেল হয়, কম্পোস্ট হয়, এমনকি শক্তিতে রূপান্তরিত হয়। আর যার চারপাশে ধরে রয়েছে সমুদ্রের জল, আর নিচে খুলে যাচ্ছে এক অদ্ভুত জগৎ। প্ল্যাটফর্মের নিচেই লুকিয়ে আছে কৃত্রিম প্রবাল প্রাচীর আর সামুদ্রিক লতা গুল্মের বাগান। দেখো, মাছেরা সেখানে ঘুরে বেড়াচ্ছে, কচ্ছপরা আশ্রয় নিচ্ছে, আর অসংখ্য ছোট বড় সামুদ্রিক প্রাণী খুঁজে পাচ্ছে নতুন এক বাড়ি। অবাক লাগে, এই সবুজ নীল জগৎ শুধু প্রাণীদের আশ্রয়ই দিচ্ছে না, এটা সমুদ্রের পানি পরিষ্কার করছে, ঢেউয়ের শক্তি কমিয়ে শহরকে রক্ষা করছে, আর বাতাস থেকে টেনে নিচ্ছে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড। সব কিছু শুনে কি মনে হচ্ছে না যেন ভবিষ্যতের এক গোপন দরজা খুলে গেছে? এটা কি কেবল স্থপতিদের স্বপ্ন, নাকি সত্যিই মানবজাতির বাঁচার পরবর্তী ধাপ? তোমাকে যদি জিজ্ঞেস করি, তুমি কি এমন এক ভাসমান শহরে থাকতে চাইবে, নাকি মনে হয় সমুদ্র শেষ পর্যন্ত জিতে যাবে?